হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ম্যাথ নিয়ে আসছি কীভাবে সরল মুনাফার এবং কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি মুনাফার যে অঙ্কগুলো করতেছিলাম সেগুলোর ধারাবাহিকতায় আজকে আমরা অঙ্ক করবো, দুইটা অঙ্ক করবো। তো প্রথম অঙ্কটা শুরু করতেছি। প্রথম অঙ্কটাই অঙ্কটা হলো 9-10 বইয়ের 3.5-এর 27 নম্বর অঙ্ক। 3.5 অনুশীলনে 27 নম্বর অঙ্ক। এই অঙ্কটা অনেকবার পরীক্ষাতে আসে, বিভিন্ন পরীক্ষাতে, চাকরির পরীক্ষাতে এই অঙ্কগুলো আসে। তো আমরা শুরু করতেছি। অঙ্কটা সিট হলো 4% হার মুনাফায় কোনো টাকার 2 বছরের সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য দেওয়া আছে 1 টাকা, মানে 1 টাকা হলে মূলধন কত। এখানে আমাদের মুনাফা দেওয়া নেই, মূলধনও দেওয়া নেই, সেটা আমাদের বের করতে হবে। হলো মূলধন কত এটা বের করতে হবে, কিন্তু আমাদের মুনাফার কথাটাও দেওয়া নেই এবং 4% হার দেওয়া আছে এবং 2 বছর দেওয়া আছে। আর হার দেওয়া আছে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা, এটা দেওয়া আছে। এখন আমরা বের করতে হবে হলো প্রথমে, তো ধরি আমরা মূলধন 100 টাকা, তো ধরি মূলধন হলো 100 টাকা। তাহলে প্রথম আমরা সরল মুনাফাটা বের করি, আগে পার্থক্যটা এমনি বের করি 100 টাকা হিসাবে, তাহলে আমাদের কত হয়। তো প্রথম হলো সরল মুনাফা। সরল মুনাফার ক্ষেত্রে আমাদের সুদটা কত হবে সেটা আমরা বের করি। আমরা জানি 100 টাকা আছে, এখানে 4%, 2 বছরের সুদ, তাহলে এটা সহজেই বের করতে পারবো। 100 টাকার উপর আমরা যদি 4% করি আর হলো 2 বছরে, তাহলে কত হবে 100 টাকা এর 4% এবং 2 বছরের জন্য, তাহলে 100 কাটা গেল, থাকলো 8 টাকা। তো সরল মুনাফা আমরা পেলাম হলো 8 টাকা। এখন আমরা বের করবো চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফাটা আমি আগের দিন দেখাইছিলাম যে কিভাবে বের করতে হয়, সেইভাবে একই নিয়মে আমরা বের করবো। চক্রবৃদ্ধি মুনাফা সমান প্রথম বছর যেটা করি, প্রথম বছর আমরা সহজেই বের করতে পারবো 100 গুণ মানে 5%, তাহলে কত হবে 4 টাকা। এখন এলো দ্বিতীয় বছর। দ্বিতীয় বছরে আমি বলছিলাম যে 4 প্লাস 104 উপর করতে হবে। একশো 4 গুণ দিলাম 4%, তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে, নিচে হবে 25। 104 25 দিয়ে ভাগ করতে হবে। একশো 4 যদি আমরা 25 দিয়ে ভাগ করি তাহলে হয় 4.16। এই দুইটা যোগ করলে হবে 8.16। দ্বিতীয় বছরে আমরা পেলাম 8.16। চক্রবৃদ্ধি মুনাফার আমরা দ্বিতীয় বছর 8.16 আর সরল মুনাফা শুধু 8 টাকা, 8.16 আর এটা হবে 8 টাকা। তো দুইটার পার্থক্য আমরা লিখি, এখন পার্থক্যটা বের করতে হবে। সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য হবে 8.16 আর -8, তো সমান সমান আমরা পাই 0.16। পার্থক্যটা হলো 0.16 টাকা। তো আমাদের এখানে পার্থক্য এখানে দেওয়া ছিল সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য 1 টাকা হলে মূলধন কত। তাহলে আমরা এখন লিখতে পারি যে পার্থক্য
এত টাকা হলে 0.16 হলে মূলধন আমরা বের করছি, মানে মূলধন ধরে রাখছিলাম 100 টাকা। তাহলে মূলধন 100 টাকা, পার্থক্য আমাদের দেওয়া আছে 1 টাকা। তো পার্থক্য যদি 1 টাকা হয় ঐকিক নিয়ম অনুসারে, তাহলে মূলধন হবে 0.16 কত টাকা? এটা যদি আমরা ক্যালকুলেটরে করি 0.16 একশোরে 0.16 ভাগ করলে হবে হলো 625 টাকা। এটাই হলো অ্যান্সার। তো প্রথমে আমরা কি করলাম, যে প্রথমে ধরি যে মূলধন 100 টাকা, মূলধন 1 টাকা পরে সরল মুনাফা হিসাবে আমরা প্রথমে বের করলাম 2 বছরের সরল মুনাফা বের করছিলাম, পাইছিলাম আমরা 8 টাকা। তারপরে আবার চক্রবৃদ্ধি মুনাফা বের করলাম, পাইলাম হলো 8.16 এবং দুইটার পার্থক্য করলাম 0.16 টাকা। দুইটার পার্থক্য, আবার পার্থক্য 2 টাকা হলে মূলধন 100 টাকা যেটা ধরছিলাম, পার্থক্য 1 টাকা হলে মূলধন কত হবে, তখন 100/0.16 সমান সমান 625 টাকা। এটাই হলো অ্যান্সার। দ্বিতীয় অঙ্কটা আমরা আবার করবো। দ্বিতীয় অঙ্কটা আমি লিখতেছি। দ্বিতীয় অঙ্কটা আমরা দেখতেছি যে 28 নম্বর অঙ্কটা, আগেরটা ছিল 27 নম্বর, দ্বিতীয় অঙ্কটা হলো 28 নম্বর। এখানে দেওয়া আছে হলো কোন আসল 3 বছরের সরল মুনাফা সহ 460 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ 600 টাকা হলে শতকরা মুনাফার হার কত? তাহলে শতকরা মুনাফার হার বের করতে হবে। এখানে দেওয়া আছে 3 বছরে সরল মুনাফা সহ 400 টাকা, মানে মুনাফাও দেওয়া আছে আবার মূলধনও দেওয়া আছে, দুইটা সহ হলো 400 টাকা আর 5 বছরটা হলো 600 টাকা, দুইটা একসাথে। তার শতকরা হারটা আমাদের বের করতে হবে। তো শুরু করি। তো আমাদের এখানে প্রথমে আছে, লিখতে পারি আসল সহ 3 বছরের সুদ আচ্ছা 5 বছর যেটা মাইনাস করতে হবে, 5 বছরটা আগে লিখতেছি। আসল সহ 5 বছরের সুদ ছিল 600 টাকা। আসল সহ 3 বছরের সুদ 460 টাকা। এই দিকে আমরা মাইনাস করতে পারি, মাইনাস করলাম। তাহলে 2 বছরের সুদ আসল সহ 2 বছরের সুদ তাহলে কত হবে? 460, তাহলে হবে 140 টাকা। তো 2 বছরের সুদ হলো 140 টাকা, তাহলে 1 বছরের সুদ কত হবে? এক বছরের সুদ 140/2, তাহলে হয় 70 টাকা। তাহলে আমরা সুদ পাইলাম হলো 70 টাকা। তাহলে আমরা 3 বছরে বা 5 বছর থেকে একটাই করতে পারি, তাহলে আমাদের রেট তো আমাদের একটাই, যদি একটাই হার হবে। তাহলে আমি 5 বছরেরটাই ধরলাম, করলাম। তাহলে 5 বছরে 1 বছরের সুদ যদি হয়, তাহলে 5 বছরের সুদ হবে 2x5 এত টাকা, তাহলে হবে 350 টাকা। তো 5 বছরের সুদ হলো 350 টাকা। তো এখন আমরা সরল মুনাফার ফর্মুলাটা আমরা জানি, এখন সেইভাবেই অঙ্কটা করতে হবে। হবে না তুলে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে যে ফর্মুলাটা, এই ফর্মুলা আমরা বসাই।
আসল হার সময়। 5 বছরের সুদটা পাইলাম 350 টাকা, তাহলে আসলটা আমরা বের করতে পারি। আসল হবে 5 বছরের দেওয়া ছিল 600 টাকা, তাহলে আসলটা হলো 600 মাইনাস 350 সমান সমান হবে 250 টাকা। এখানে আমরা সরল মুনাফাটা পেলাম হলো 350 টাকা। এখানে আমরা মানগুলা বসাই, 350 এখানে হবে 250 গুণ দিলাম হার, মানে রেট বের করতে হবে, গুণ দিলাম সময় 5। এটাই পাশে নিয়ে আসি, তাহলে কি হয় 250 গুণ 5 গুণ হার সমান সমান 350। বা আমাদের হারটা বের করতে হবে। হার যদি আমি এখানে লিখি কত পার্সেন্ট, যেটা 350, 250 আর 5 হবে নিচে, যেহেতু হার হবে পার্সেন্টেজে, তাহলে এখানে আমরা 100 দ্বারা গুণ করতে পারি। তাহলে এটা সমান সমান কি হয়, কাটাকাটি করলে আমরা 2 দিয়ে কাটাকাটি করলাম, 350 এখানে হয় 725। এখানে আমাদের সমান সমান এটা বের হয় 28% হলো আর দেরি হবে আছে। ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা 2 অঙ্ক শিখলাম। একটা অঙ্ক আমরা বের করলাম মূলধনে, যেটা চক্রবৃদ্ধি আর সরল মুনাফার সাথে পার্থক্য দেওয়া ছিল, সেটার অনুপাতে আমরা মূলধনটা বের করছি। আর পরের অঙ্কটা হলো শতকরা মুনাফার হার কত, এটা বের করতে হয়েছে। তো 2টা অঙ্ক আমরা একটা হার আর একটা মুনাফা আমরা বের করলাম। এরকম এই অঙ্কগুলো আছে, অনেক সময় অঙ্কগুলো পরীক্ষাও থাকতে পারে, যে কোনো পরীক্ষায়, যেমনি নেটের অঙ্ক যদি হয় তাহলে সেটাও ভালো, আর যদি কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রেও সেক্ষেত্রে আমরা অঙ্কগুলি পারবো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।